দেখলা, দেখতে দেখতে একটা বছর চলে গেল, আবার কালকের থেকে রোজা। হ্যাঁ, তুমি কিন্তু ওষুধের বাহানা দিয়ে আমাকে রোজা থাকতে নিষেধ করো না। আমি কিন্তু এবার 30টা রোজাই থাকবো, এমনকি আরো যে পরের কয়টা রোজা করছে সাক্ষী রোজা, ওইগুলোও করবো। শোনো, সব তুমি করো, কোনো বাধা নেই, কিন্তু তোমার তো সকালে ডায়াবেটিসের ওষুধ খাইতে হয়, প্রেশারের ওষুধ খাইতে হয়, তোমার হার্টের ওষুধ খাইতে হয়, তুমি কি করবা কও তো? কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। আল্লাহর একটা রহমত আছে না, রোজা উপলক্ষে আল্লাহর রহমত আছে, আমার কিচ্ছু হবে না। ভোর রাত্রে সেহরি খাওয়ার পরে আমি ওষুধ খাইয়ে নিব, আবার ইফতারের পরে খাইয়ে নিব, কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করবে না। তোমার কত আশা ছিল একটা কন্যা সন্তানের জন্য, কিন্তু প্রথম বছরে একটা ছেলে হইল, পরবর্তী বছর আবার আরেকটা ছেলে হইল, একটা মেয়ে হইল না, তোমার আশা আর পূরণ হইল না। শোনো, আমার বড় পোলার ঘরে এক মেয়ে আর আমার ছোট পোলার ঘরে এক ছেলে, আমাদের দুইজনের তো সুখ শান্তির কোনো অভাব নেই, আমার ঘর ভরপুর হয়ে গেছে, আমার মনে আর কোনো দুঃখ নেই। আমার মায়ের অভাব আমার দুই বউ তো পূরণ করছে। লো লো লো, তোমার শখের পান, তুমি পান খাও। শোনো বাবা, কোচিংয়ে যায় কিন্তু কোনো দুষ্টামি করবা না, হোমওয়ার্ক নিয়ে আইবা, স্যাররা যেমনে কয় ঠিক হেমনি চলবা, ঠিক আছে? ভাই কিছু কইবেন? বলতেছি ওই ওর আব্বা কই? ঘরেই আছে। বাবা, ও বাবা, হ্যাঁ ডাকে। আচ্ছা, শোনো, মন দিয়া লেখাপড়া করবা, বড় অফিসার হইতে হইব, চাচ্চুর মতো অফিসার। বাজার তুমি এখন অফিস যাও নাই? কি হয়েছে, কোনো ঝামেলা? অফিসে যাইতেছিলাম, তোর লগে একটা জরুরি কথা আছে। কি কথা, কোনো ঝামেলা কিছু হয়েছে? না, কোনো সমস্যা হয় নাই, কিছু হয়ও নাই। মানে হয়েছে কি, ওই তুই তো জানিস তোর ভাবির মাথায় একটু যন্ত্রণা করে, ওষুধ খাইতেছে, ডাক্তার দেখাইতেছি, কোনো মতেই তো যন্ত্রণা শেষ হয় না। এই জন্য সিদ্ধান্ত নিছি কালকে থেকে তো তোর রোজা। আচ্ছা, এইটাকে চিন্তা করো, তবে আমি না ইফতারি কিনে নিয়ে আসলাম, তাই তো হয়ে গেল নাকি? তো আমি চাইতেছিলাম, আব্বা আর মা তো আমাদের মধ্যেই খায়, তো আমি অফিস থেকে আসার সময় ইফতারি ধর নিয়ে আসি। তো চিন্তা করছিলাম তুই যদি সিদ্ধান্ত দিস তাইলে আব্বা আমাদের মধ্যে ইফতারিটা করলো, আর মা তোদের মধ্যে 15 দিন ইফতারি করলো। কি কও তুমি, এইটা কোনো কথা? আব্বা আমার ভাগ করলে মানুষ কি করবো, এটা যদি জানাজানি হয়? এটা কেমন কথা? মানুষ দেখবো মানে? আচ্ছা, তারা কি ইফতারি বাইরে করবো নাকি? তারা তো ইফতারি ঘরে করবো, মানুষ দেখবো কেমনে? কি কইতেছো ভাবি, এটা কি ঠিক হইব? দুইজন বুড়া বুড়ি মানুষ, তারা কতটুকু বা খায়, আর তাকে রেখে যদি আমরা ইফতারি করি, এটা এটা হয়? তুমি চুপ করো, তুমি বেশি কথা কইও না। ভাই যা কইছে ঠিকই কইছে, তাছাড়া আমারও তো একা একা ইফতার বানাইতে অনেক কষ্ট হয়, তুমি তো আর বাজার থেকে ইফতারি কিনে আনতে পারো না, থাকো তো ব্যবসা কাজে ব্যস্ত। ভাই ভাবি যা কইতেছে ওইটাই শোনো, মা কয়দিন আমাকে লগেই থাকুক। মানে আব্বা আর মা তো আমাদের ঘরের মধ্যে ইফতারি করবো, বাইরের মানুষটা জানতেছে না যে আমরা আমাদের আব্বা মারে ভাগ করে আনিছি। আচ্ছা ঠিক আছে, দুজন এত করে কইতাছো, আর তুমি আর ভাবি তো সিদ্ধান্ত নিয়েই ফেলছো, দেখো কথা কই কি হয়, মানে কিনা। চলো আসো। বাহ, কিরে এত বেলা হইলো, এখনো অফিসে যাসনি? না মানে কালকে থেকে তো রোজা, অফিসে ছুটি হয়ে যাইব, মানে কইতেছিলাম আব্বা, আমি আর তোমার ছোট পোলা মিলা মানে একটা সিদ্ধান্ত নিছি, সেটাই জানানোর জন্য এই জায়গায় আসছি। তো কি বলবি তোরা, বল। কিরে কথা কইতাছস না কেন? ক, কি হয়েছে ক। মিয়া ভাইয়ের সাথে একটা ব্যাপারে পরামর্শ করছি, ওটাই জানাইতে এলাম। ধরো তুমি আর মা তো আমার মধ্যেই বেশি সময় খাও, মাঝে মধ্যে তোমার ছোট পোলার ঘরে খাও। চিন্তা করছি আমি তো অফিস থেকে মনে করো কখন আসি না আসি, মায়ের জন্য তো অনেক সময় কষ্ট হয়ে যায়, তো তোমার ছোট পোলাই আমরা সবাই মিলাই সিদ্ধান্ত নিছি 15 দিন মা তোমার ছোট পোলার মধ্যে থাকলো, আর 15 দিন তুমি আমার মধ্যে থাকলো, মানে ইফতারিটা করলা আর কি। বাপরে, সামান্য ইফতারের জন্য
বাপ মা রে আলাদা করে ফেলাইলি? তোমার কি কইছিলাম আমি? এই কথা তুমি যখন কইতে যাবা তখন তারা ভুল বুঝবো। দেখছো তো, তোমারে কইতেছে তুমি 15 দিন আমগোর মধ্যে থাকবা, আব্বা 15 দিন ভাইগোর মধ্যে থাকবে। এই তো তুমি তো বাড়ি থেকে তারা আলাদা হইতেছো না, এ নিয়ে এত মানে চিন্তা করার কি আছে? বাপরে, আমরা দুজন বৃদ্ধ মানুষ, সামান্য একটু চিড়ামুড়ি দিয়ে আমরা ইফতারি খুলি। এই সামান্য ইফতারির জন্য আজ আমাকে আলাদা করে দিলি? তোর বাপ তো ডায়াবেটিসের রোগী, সে তো কিছুই খাইতে পারে না। আর ভাগ বাটোরা কই খায়? এটা কি ভাগ বাটোরা কয়? একসাথেই আছি, জাস্ট ইফতারিটা আলাদা আলাদা খাইলা, আবার মানে 15 দিন পর তো তুমি আমগোর মধ্যে আসছো। এর ভিতরে কি একটা ঝামেলা? তোমার বয়স হয়ে গেছে মানে। আবার শোনো, তোমার এমনিতেই ডায়াবেটিস, এই কারণে ভাইকে চিন্তা ভাবনা করছি যে তোমাদের দুইজনের মধ্যে যেন কোনো প্রেশার না পড়ে। আব্বা আম্মা, আসলে ইফতারিটা তো কোনো বিষয় না। আপনার বড় পোলা মিয়া ভাই তো চাকরি বাকরি করে, উনি তো আসার সময় ইফতারি বাজার থেকে কিনে নিয়ে যেতে পারে, কিন্তু আপনার ছোট পোলাই তো ব্যবসা করে, সে তো আর আসার সময় ইফতারি কেনার সময় পায় না। ইফতারি তো আমার পরেই বানানো লাগে। তাই চিন্তা ভাবনা করে দেখলাম আপনি যদি আমার সাথে থাকেন তাহলে তো আমার একটু ইফতারি বানাইতে সাহায্য করতে পারেন। এই কারণে আর কি চাইছিলাম যে 15 দিন আপনি আমাকে লগে থাকেন। হবম, তুমি যখন সিদ্ধান্ত নিয়ে নিছো তখন আমি তোমার ইফতারি বানাই দিব, কোনো অসুবিধা হইব না। মা দেখো, বিষয়টা কিন্তু ভালো। তার কারণ তুমি যদি একটু হাতে হাতে সহযোগিতা করো, তোমার বৌমাও তো মনে করো যে প্রায় সময় অসুস্থ থাকে, তুমি তো জানো তার মাথায় যন্ত্রণার একটা অসুখ আছে। এই জন্যই আমরা আর কি সিদ্ধান্ত নিছি 15 দিন তুমি ছোট ভাইয়ের ঘরে কাম করলা, আর বাকি 15 দিন মনে করো যে ওরে একটু সহযোগিতা করলাম। কি তোমার কষ্ট হয়ে যাবে মা? মা, সিহেরির সময় আপনি একটু তাড়াতাড়ি উঠেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠা আমার ভাতটা একটু চড়াইয়া দিয়েন। বুঝেনি তো আমার মাথায় খুব যন্ত্রণা, আমি একটু বেশি ঘুমাইলাম, ভাত রান্না হয়ে গেলে আমি ঘুম থেকে উঠে পড়লাম। হ্যাঁ মা, তুমি তো জানোই ডাক্তারে কইছে ওর মাথার যন্ত্রণা সারতে নাকি মানে ওর ওষুধ শেষ করতে হইব। এখনো রোজা পড়ে গেছে, এই সময় যদি চাপ বেশি পড়া যায় তাহলে তো আমার ছোট বাচ্চা আরো বিপদে পড়া যাবো। হব মা, তুমি ঘুমাইও, আমি তোমার সেহরির ভাত রান্না করে দেব। আব্বা আমার অফিসে দেরি হয়ে যাইতেছে, আমি তাইলে যাই, তুমি তাইলে আমাদের মধ্যে আর মা তাইলে ছোটটার মধ্যে। শোনো, ওরে দেখে শুনে রাখো মা, আমি তাইলে গেলাম, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে, চলো। এই যাও, ওর ব্যাগ রেডি করে দাও, আমি ওর স্কুলে নামাই দিয়ে তারপর যাবো। যাও। দেখলা, তুমি কইলা তুমি 2টা ছেলের বিয়ে করাইয়া 2টা মেয়ে পাইছ, খুব সুখে আছো, শান্তিতে আছো। এই যে আমার আজান দিয়ে দিয়েছে, এই আমরা শরবতটা দাও মানে। এই যে আম্মা জান, এটা তোমার। আব্বা শুরু করো। মা, ফলমূল তেমন নিয়ে আসতে পারি নাই বুঝছো, আড়তে তো আসার সময় মানে দোকান বন্ধ হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে চলে আসছি, পরে আমি নিয়ে আসবো না সব। হ্যাঁ না রে বাপ, ফল টল লাগবো না, ঘরে যে আয়োজন করছস এটাই আলহামদুলিল্লাহ। মা, ইফতার কি তুমি বানাইছো? হরে বাজান, আমি সব বানাইছি, বৌমা আমার লগে লগে কুটে বেছে দিছে। বয়স হয়েছে তো, এখন আর একা একা পারি না। কি করলেন মা?
আপনি একা একা সব কিছু করছেন আর আমি খালি কাইটা পয়সা দিচ্ছি? আমি যে বেগুনি আলুর চপ করলাম, ভাইজা দিলাম, এগুলা কি আপনার মনে ধরে নাই? দেখছো তোমার মার কাহিনী? বউরা সহ্যই করতে পারে না, মানে বউর প্রশংসা করম যায় না, তাই না? আসলে মা, আমি এইভাবে কথাটা বলতে চাইনি। তুমি আমার কথায় কষ্ট পেও না মা। বাপরে, আজ যদি তোর বাপ আমরা সবাই একলগে ইফতারি করতাম কত ভালো হইতো, তাই না রে? মা থামো তো, ইফতারের সময় আব্বারে নিয়ে এরকম টানাটানি শুরু করলাম। হ্যাঁ, সবাই মিলে ইফতারি করতে ভালো লাগতেছে না, আর আব্বা কি ইফতারি না করে বসে আছে? হ্যাঁ, ওইখানে তো সে ইফতারি করতেছে। এই জাব্বা, আপনার কপালটা সত্যি অনেক বড়। দেখেন না, আপনি আমাকে দলে আইছেন, ভালোই করছেন। আর আম্মা, তার কথা কি কমু, তার কথা বাদ দিলাম। আপনার বড় পোলায় এত কিছু ইফতারির আয়োজন করছে, আর আপনার ছোট পোলায় তো সারাক্ষণ তার কাজ কাম নিয়ে বিজি থাকে। এত কিছু ইফতারি করার তো তার আর সামর্থ্য হইব না। আপনার বড় পোলায় দেখছেন করছেটা কি? আপেল আনছে, আঙ্গুর আনছে, শসা আনছে, পেয়ারা আনছে, আরো অনেক কিছু ইফতারির আয়োজন করছে। হ্যাঁ, সত্যি আপনার বিশাল বড় কপাল। আর ওই দিক দিয়ে দেখেন, আম্মায় মনে হইতেছে শুকনা মুড়ি দিয়ে ইফতারি করতেছে। আরে বুঝো নাই তোমার মায় তোমার বাপের কথা কেন তুলছে? তোমার বাপে তো ওইখানে যাইয়া তোমার বড় ভাই যে ফল আনছে, মন্ডা মিঠাই আনছে, এগুলা খাইতেছে। আর এনে তো তোমার মায় ফল পাইতেছে না। বাহারি ফল যদি আনতা তাহলে তোমার মার মন ভরতো। হ্যাঁ বুঝছি, এখন থামো, আমার আর কোনো কিছু বুঝতে বাকি নাই। আর ফল তো কালকে থেকে সব ফল নিয়ে এসে এই জায়গায় হাজির করুন, ঠিক আছে? এখন ইফতারি করো। না মা, আমি আসলে এইটা বুঝাই নেই। আমার ফল লাগবো না, আর আমার কিছুই লাগবো না মা, কিছুই লাগবো না। বাহ, তোমার বৌমা কিন্তু ঠিক কইছে। তুমি জিলাপি পছন্দ করো, জিলাপি নিয়ে আইছি, সব রকমের ইফতারি আমি নিয়ে আইছি। আজকে প্রথম রোজা না, আমার বন্ধু বান্ধব দেখতেছি যে সব বাজার করতেছে, আমি পাল্লা দিয়া ওরা যেটা কিনছে তার থেকে আমি বেশি বেশি কিনছি। তুমি যত মন চাই পেট ভরে খাও। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো। আমার কপালটা অনেক ভালো। তোমার মা আমার ছোটবেলার সাথে ইফতারি করতেছে, আর আমি আমার বড় বড়োর সাথে একসাথে বসে ইফতারি করতেছি। কত আইটেম নিয়ে, আমার কপালটা অনেক ভালো। হ্যাঁ বাপ, আর বেশি কথা কইেন না তো। এখন আল্লাহ শরবতটা খাইয়া নেন। শরবত খাওয়া শেষ কইরা আরো অনেক কিছু খাইতে হইব। আজকে আপনার ইফতারি করায়া আপনার পেট পুরো ভরাইয়া দিমু। আরে বাবা, আজকে বৌমা ইফতারি করে আমার পেটটা একেবারে ভরে দিব। অনেক খুশি লাগতেছে আমার। আব্বা খায় নাও, আমি আবার নামাজে যাব। এই শোনো, ওই মামনি রে কোনো কিছু যেন বাদ দিবা না, সব কিছু ধরে ধরে খাইবা। এই কিন্তু কিছু খাইতে চাই না। যাইয়া নামাজটা শেষ করে আসি। তুমি আমার জন্য ইফতারিগুলো রাইখা দাও, আমি নামাজ শেষ করে এসে তারপরে খাবো। আরে তুমি তো কিছুই খাইলা না। আরে বাবা, বন্ধু বান্ধব আজকে প্রথম রোজা, সবাই কইছি এক লগে মাগরিবের নামাজ পড়ুক, তারপরে তারাবি পড়তে যাব। অতএব সব বন্ধু বান্ধব একটু পরে ফোন দিয়া পাগল বানায় দিব। আমি নামাজটা পড়ে আইসা সারা রাত বইরা খাবো, তুমি আমার জন্য তুইলা রাখো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য আলাদা করে রাখতাছি। আব্বা তুমি খাওয়া শুরু করো, আমি নামাজটা পড়ে আসি। খাওয়া শেষ হলে তুমি কিন্তু নামাজে চলে আইসো। যা বাবা, তুই যা। আব্বা খেয়ে নাও, মামনি খেয়ে নাও। শোনো, ও কিন্তু খাইতে চাই না, পরে কিন্তু জোর করে খাওয়াইবা। ঠিক আছে, খাও মুনি। আমি নামাজে গেলাম, তুমি ইফতারি শেষ করে মসজিদে চলে এসো। ঠিক আছে, তুই যা। আমি তো এটা কইরা পরে আসতেছি। ও তাই তো, পানি আনতে তো আমি ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে মা, তুই এখানে বস, আমি তোর জন্য পানি আনতাছি। দাদু ভাই, শরবতটা পুরো খাও, সবটুকু খাও। আবার চলো আগে নামাজ পড়ে আসি। আর শোনো, ইফতারি রেখে দিবা, আমি আর ও এসে খাবো। আচ্ছা যাও, আমি ইফতারি তোমার জন্য রাখতেছি, নামাজ পড়াই। তুমি এটা নাও, এটা হাতে নাও, খাইতে গেছি তো। যাও। দাদা, তুমি বসে আছো কেন? তুমিও খাও। হয় দাদা ভাই, খাইতেছি, তুমি খাও।
দাদু ভাই তুমি খাইতে থাকো, আমি নামাজটা বেরিয়ে আসি। আচ্ছা ভাইয়া। ইফতারি করছো? হ্যাঁ করছি, তুমি করছো? হ্যাঁ করছি। চোখটা বন্ধ করো। কেন চোখ বন্ধ করুম কেন? আরে বাবা কইছি বন্ধ করো না। দেখো কাণ্ড। আচ্ছা এই করলাম। তাকাও। জিলাপি? তোমার জন্য আমার ইফতারি থেকে বাসাইয়া গরম গরম জিলাপি আনছি, নাও খাইয়া নাও। আচ্ছা তাইলে তুমি এবার চোখ বন্ধ করো। আমি সব বোধ না করবো। হ্যাঁ কেন? করোই না। আচ্ছা এইবার তাকাও, তাকাও না। খেজুর? তুমি না খেজুর খেতে ভালোবাসো, তাই তোমার জন্য আমিও আমার ইফতারি থেকে বাঁচাইয়া খেজুর আনছি। লও। শোনো, তুমি তো নামাজে যাইতেছো না? এই নামাজে যাওয়ার পথে খেজুর 3টা খাই নিও। তুমিও নামাজ পড়া গরম গরম জিলাপিটা খাই নিও। আচ্ছা ঠিক আছে, যাও নামাজ পড়ো। আচ্ছা তুমিও যাও নামাজে। আচ্ছা আচ্ছা। আজকের রোজা পুরো আমার একদম কাইল বানাই দিছে। ও তুমি নিয়ে আসছো, ভালো করছো। নামাজটা শেষ করে আসি, নামাজ পড়ে আসি আগে। কি হয়েছে কি মুখ বন্ধ করে বসে আছো কেন? নামাজ পড়ছো? না নামাজ পড়ে নাও, আমি নামাজটা পড়ে আসি। যত যাই করো এই সংসারে কোনোদিন উন্নতি হইব না, তোমারে দিয়ে কোনোদিন উন্নতি হইব না। আমি কি করলাম এখন? হঠাৎ করে তুমি এসে ইফতারের পরে এসে উন্নতি হইব না আন্দাজে কি সব কথাবার্তা শুরু করছো? নামাজ নামাজ পড়ে একটু আল্লাহ বিল্লাহ করো। বাবারে আজকে রোজাটা আমার খুবই কাহিল বানিয়ে ফেলছে। তুমি এখন এরকম কথাগুলো না তো শুনতে ভালো লাগতেছে না। কি হয়েছে খুলে কও, আর না হলে চুপ করে থাকো। কইয়ে কি কোনো লাভ আছে? তুমি কি বিশ্বাস করবা? শোনো, সংসারে চোরের নজর পড়লে না ওই সংসারে জীবন উন্নতি আসে না। আমার সংসারে চোরের নজর কে দিব? কেডাই চুরি করতে আসতেছে আমার সংসারে? আছি তো আমরা 3 জন মানুষ, আমি চোর কই পাইলে? তুমি মাথা মাথা খারাপ হয়েছে? রোজা ধরে গেছে তোমার না? এই বাবুকে আমার পকেটে হাত দিছে কোন সময়? এই চুপ করো। আমার ছেলে চুরি করতে যাইবো কেন? আমার ছেলেটাকে আমি এই শিক্ষা দিচ্ছি? তাহলে কেডা কে চুরি করছে তুমি সেটা কইতে পারতেছো না? বারবার সে একই ঘ্যান ঘ্যান করে যাইতেছো কারণ কাছে। তোমার মা। কি বিশ্বাস হলো না তো? আমি জানতাম তুমি বিশ্বাস করবা না, এই জন্যই তো কইতে চাই নাই। আমি নিজে চোখে দেখছি তোমার মা ইফতারি চুরি করছে। হিজাবের মধ্যে কতগুলা বেগুনি লুকাইছে। এইসব ফালতু কথা আর কেউ যেন না শোনার, আস্তে কথা বলো। মা কেন চুরি করবো? মা হয়তো মন চাইছে তো একটু নিচে খাওয়ার জন্য, সে চুরি করতে যাবো কেন? চলো তুমি আমার সাথে, চলো, তোমার দেখাইতেছে, বিশ্বাস তো করো না। আচ্ছা ঠিক আছে চলো, মা এই ধরনের কাজ করবো না। মা কি রে বাজান, কিছু কইবি? কি লুকাইলা? তোমার হিজাবের তলে কি লুকাইলা? না না কিছু না বাজান, কিছু না। আমি নিজের চোখে দেখলাম তুমি কিছু না কিছু লুকাইলা। হ্যাঁ কি লুকাইলা? দেখছো তোমার মাকে মিছা কথা কইতেছে। আমি তোমারে কইছি না তোমার মা কিছু একটা লুকাইছে? আমি নিজের চোখে দেখছি। তোমার মা ইফতারের সময় যায় ইফতার লুকায় নিয়ে আইছে, এই হিজাবের তলাই আছে ইফতার। কও বের করতে, কও। সি সি মা, তুমি এটা কি করলা? হ্যাঁ তুমি সামান্য ইফতার চুরি করতে গেলা? এটা তুমি কাজ করেছো? তুমি আমারে কইতে পারতা না? তোমার বৌমার করতে পারতা না? তারা কি তোমার কি না খাওয়াই রাখছে?
তোর বৌমা তোমার খাইতে দেয় না যে তুমি সামান্য ইফতার চুরি করে নিয়ে আসবা? কই আমার পোলা তো কোনোদিন এই চুরি চামারি শেখে নেই, সে তো কোনোদিন কোনো জিনিসে হাত দেয় নাই। আর তুমি মা, হ্যাঁ এই বয়সে যে তুমি চুরি করতেছো, যে সংসারে চোরের হাত পড়ে সে সংসারে কোনোদিন উন্নতি হয়? তুমি তো রোজা থেকে চুরি করলা, হ্যাঁ তোর এই রোজা হইব? তুই বিশ্বাস কর বাপ, আমি সত্যি কইতাছি, আমি ইফতারি চুরি করে নেই বাপ। আমি ইফতারি আমার নিজের জন্য রাখছিলাম, কিন্তু আমি তো চুরি করে নি বাবা, আমি চুরি করি নাই। কি হইলো, তুমি কি এখনো দাঁড়ায় থাকবা? তোমার মানে মায়ের কান্না দেখা আমি নিজের চোখে দেখছি এই মহিলা ওই যে কি জানি বেগুনি আর সাথে খেজুর খেজুর চুরি করছে। তুমি যাও, ওই যে ইয়ার মধ্যে হিজাবের তলেই আছে, যাও বের করতে কও না কেন? মা তুমি দেখাও কি লুকাইছো। তোমার বৌমা সে কোনোদিন মিথ্যা কথা কয় না, আমার সামনে তো কোনোদিন কয় নাই। হ্যাঁ সে আজকে মিথ্যা কথা কব? তোমার কি মিথ্যা অপবাদ দিচ্ছে? কই যদি তোমার কাছে কিছু না থাকে তাহলে তুমি দেখাও যে তুমি কিছু চুরি করো নাই, দেখাও। না রে বাপ, আমি চুরি করি নাই। আমি কি রাখছি তোরা দেখবি বাজান, আমি কি চুরি করছি। এই দেখ বাজান, আমি কি চুরি করছি তুই দেখ। আমি তো আজকে জিলাপি আনি নাই, তুমি জিলাপি বানিয়েছিলা? না তো। সন্তান হইয়া তুই আমার চোর বানালি, আমার চোর অপবাদ দিলি বাবা। আমি ইফতারি চুরি করছি, এইটাই কি আমার প্রাপ্য ছিল তোর কাছ থেকে? আচ্ছা হয়েছে খাও, আর চলো আমার খেতে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ, আমার পেটের সন্তান আমার চোর অপবাদ দিল, তারপরও তুমি ওদের ভালো রেখো, আল্লাহ। ওরা যেন সুখে থাকে, শান্তিতে থাকে আল্লাহ। আরে নামাজ পড়া পুরা গলাটা শুকায় গেছে, যাও তো আমার জন্য একটু পানি নিয়ে আসো। পানি আর খাওয়া লাগবো না, যা হইছে এটা যদি তুমি শোনো, ওই পানি আর তোমার গলা দিয়ে নামবো না। কি কইতাছো তুমি? কি হইছে? কি আবার হইব, তোমার বাবা ইফতারি চুরি করছে। কি কইতাছো? আব্বা ইফতারি চুরি করছে? তুমি কি পাগল হয়ে গেছো? আব্বা ইফতারি চুরি করবো কেন? হ্যাঁ চুরি করবো কেন, তাই না? আমি হীরামণির জন্য পানি আনতে গেছিলাম, যাইয়া দেখি ওমা চুপি সে ইফতারি চুরি করে পকেটে ভরতাছে। আচ্ছা রোজা রমজানের দিন যদি এগুলা করে তাহলে কি তার রোজা হইব? না বাবা, দাদা ইফতারি চুরি করেন নাই। মা দাদারে যেটা খাইতে দিছিল দাদা হেডাই পকেটে ঢুকাইছে। আই চুপ কর, আর একটা কথা কবি না, পাকা কথা শিখছস তাই না? এই যে তোমার মায়ের মুখে তো শুনলা ইফতারি চুরি করে পকেটে ভরছে, পকেটে রাখা আর চুরি করা ওই একই হইলো। আরে বাবা, তোমার মনে হয় কোনো ভুল হইতাছে। জানি আমার কথা তোমার বিশ্বাস হইব না, বিশ্বাস হইতেছে না তাই তো? চলো আজকে নিজের চোখে আমি তোমার দেখামু। ওঠো। বাবা যাও না, দাদা চুরি করে নাই, যাও না বাবা। বাবা আইসা করো, আর আমি বাবারে কেমনে বুঝাম দাদা যে চুরি করে নাই? বাবা আইসা করো। পাগল, আমার জন্য খেজুর নিয়ে আসে। আব্বা দাঁড়াও। কিরে বাপ, কিছু কইবি? এই কি ব্যাপার, মুখে কি চাল ভিজিছ নাকি? হ্যাঁ কও। আব্বা তোমার বৌমা আমার এগুলান কি শোনাইলো? আমার এই কানে আমি এগুলান কি শুনলাম? বৌমা কি হয়েছে? কি হয়েছে আপনি বুঝতে পারতেছেন না তাই না? আচ্ছা আপনি কি মনে করছেন আমি আমার মেয়ের জন্য পানি আনতে গেছি ঘরে, আর এই সুযোগে আপনি ইফতারি থেকে 2 পিস জিলাপি চুরি করে পকেটে ভরবেন আর কেউ দেখবো না? আব্বা তোমার বয়স হইছে, তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, তুমি রোজা আছো, আজকে প্রথম রোজা, আর আজকে কিনা তুমি ইফতারি চুরি করছো? ছি! বিশ্বাস কর বাপ, আমি ইফতারি চুরি করি নাই। আমি আমার ভাগের জিলাপি দুটা নিয়ে গেছি, মনে করছি যে নামাজ পড়ার পরে বসে খাবো। দেখছো তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই,
এবার নিজের কানে তো শুনলা যে সে জিলাপি নিয়ে পকেটে ভরা তারপর মসজিদে গেছিল। আমার বিশ্বাস জিলাপির সাথে অন্য কিছু চুরি করছে। আব্বা, আমার এখন কি মনে হইতেছে জানো? তোমারে আমি তোমার কারণে আমার বাচ্চা মায়েরা কি শিখবো? চুরি করা শিখবো। তোমার পাশে বসে না সে ইফতারি করতেছিল, হ্যাঁ? তুমি কেমনে পারলো ওই বাচ্চা মায়েরার সামনে জিলাপি চুরি করতে? তোমার জন্য তোমার নাতি নাতনি চোর হইব, চোর। কারে কি কইতেছো? চোরের আবার কি মন বইলা কোনো কিছু আছে নাকি? হ্যাঁ, সে যদি এইটাই ভাবতো তাইলে তো আর ইফতারি থেকে জিলাপি চুরি করতো না। দেখো, আমি কিন্তু আর এই চোরটা সহ্য করবো না। তোমার হাতে ওইটা কি? তোমার হাতে ওইটা কি? দেখাও। নাই, জিলাপি নাই। হাতে কিছু নাই? আমি দেখতেছি যে তোমার হাতের মধ্যে কিছু আছে, লুকায় রাখছো। হাত উঁচু করো, দেখাও কি? এই দেখ বাজার। এই, তুমি যে কইলা জিলাপি চুরি করছে, এ তো খেজুর। ওই তো জিলাপির সাথে সাথে খেজুরও চুরি করছে। চোরের আমার বিশ্বাস। এই শুনেন, কালকে থেকে না আমাকে লাগে আপনার ইফতারি করা বন্ধ। এই চলো, ঘরে চলো। বাবা, বাবা। আজকে রোজাটা একটু ভালো মতোই কাটলো, তাই না? আজকে ঠান্ডা ঠান্ডা আছে একটু। রোজায় আমার অবস্থা খারাপ। আজকে এরকম একটা দিন। দোস্ত, হ্যাঁ দাঁড়া, তোর লাগবে একটু কথা আছে। কি কিছু কইবি? দোস্ত, তোর ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আর ব্যবসা বাণিজ্য চলতেছে আলহামদুলিল্লাহ। অবশ্য রমজান মাস তো, রমজান মাসে একটু তো খারাপ যায়। তবে হ্যাঁ, ঈদের পরে বা ঈদের মধ্যে একটা ব্যবসার সুযোগ আছে, দেখি আলহামদুলিল্লাহ কি হয়। যাক, আলহামদুলিল্লাহ, ভালো হলে তো ভালো। তোর কি অবস্থা কদিন? আর ভালো থাকা, যার বাপ মানায় এই দুনিয়ায় তার কেউ নাই। তার এই দুনিয়ায় ভালো থাকাই কি আর খারাপ থাকাই কি? রে পাগল, এতিম মানুষ এক প্রকার ভালোই আছিস আসলে। এই সংসার, বাপ মা ভাই বোন বউ ছেলে মেয়ে, মেলা যন্ত্রণা রে ভাই। সেই জায়গা থেকে আমার মনে হয় তুই ভালো আছিস, কোনো ঝুট ঝামেলা নাই, পিছু টান নাই। এটা কি ভালো না? তোর কি কপাল রে বন্ধু। আজকে যদি আমার বাপ মা পয়সা থাকতো তাহলে তাগো লাগে আমি ইফতারি করতে পারতাম, তাগো লাগে আমি ঈদ করতে পারতাম। আমার কপালে ওইটা নাই রে বন্ধু। হ্যাঁ, আমার খুব বড় কপাল। শোন, বাপ মা থাকলেই যে একসাথে ইফতারি করা, ঈদ করা, আনন্দ করা যায়, কথাটা কিন্তু এত সহজ না, এত সত্য না, এত আনন্দেরও না। এর ভিতরে ঝামেলা আছে। সংসার তো না, এই জন্য বুঝিস নাই। পরিবারে যদি লোকজন থাকতো তাহলে বুঝতি, যারা পরিবার নিয়ে আছে তাদেরও কত ঝামেলা আছে। তবে বন্ধু, তুই যেটা করতেছিস সেটা কিন্তু ঠিক করতেছিস না। মানে আমি আবার কি করলাম? কি জানিস আর কি জানিস না এটা আমি কেমনে কমবো? ঘটনা কি সেটা কত? কোয়া লাগবো কেন? এসব কথা বাতাসের আগে চলে। তুই কি মনে করিস আমরা কোনো খোঁজখবর রাখি না? ইফতারের জন্য তোরা দুই ভাই বাপ মারে ভাগ করে ফেলাইছস, তুই মনে করিস সেগুলো আমরা জানি না? এসব ফালতু কথা পাশ কর। আমরা দুই ভাই বাপ মার ভাগ করছি, এসব কথা করতে যাস তোর কাছে? হ্যাঁ, কইছে কেন তোরে? এসব মিথ্যে কথা, এসব মানে ফালতু কথাবার্তায় কান দিবি না। পাপ করতেছিস বন্ধু, পাপ করতেছিস। এই পাপের মাসুল তোর দিতে হবে। ফালতু কথাবার্তা কম কর। আমার বাপ মা আমাদের কাছে ঠিক মতোই আছে, ভালো আছে। হ্যাঁ, বাতাসে কি করলো সেটা কানে নিয়ে ঘুরে বেড়াইতেছে, এর কাছে কয়ে বেড়াইতেছ। আমার তো মনে হয় তুই কইতেছিস বাতাস না। শোন, তোর নিজের বাপ মা নাই, অন্যর বাপ মা নিয়ে যারা ভালো আছে তাদের পিছন লাগিস না। এটাও করিস না, এটাও কিন্তু সে সহ্য করবো না, ঠিক আছে? যা, যদি যাইতেছিলে যা। ফালতু কথাবার্তা, কথার মুডটাই নষ্ট করে দিল। নামাজ পড়ে আসলাম রোজা রমজানের দিন, আজানের মা, এই আজানের মা, এই এদিকে এসো, এদিকে এসো। এই কি হইছে? চলে যাচ্ছ কেন আমনে? সোজা সামনে দাঁড়াও, দাঁড়াও। কি পাইছো কি তোমরা? হ্যাঁ,
এই বাড়িতে যে ঘটনা ঘটে সেটা কি সারা গ্রামের মানুষের কাছে কয়ে পাঠাইতে হইব? আর কোনো কাজ নাই? আরে কি আবল তাবল শুরু করছো কতক্ষণ ধরে? হ্যাঁ কি কি হইছে, কি সমস্যা কি? সমস্যা এই তোমার মুখ দিয়ে বা কার মুখ দিয়ে বের হইছে যে এই বাড়িতে কি ঘটনা ঘটছে সেটা মানুষ কেমনে জানে সেটা আমার কও। কি আবল তাবল কথাবার্তা কইতেছো? বাইরের মানুষ কেমনে জানবো? হ্যাঁ কি হইছে, কি ঘটনা জানছে? বাইরের মানুষ জানবো মানে? বাইরের মানুষের কাছ থেকে আমি শুনে আসছি বলে তো কথাটা কইতেছি। আব্বার আর মার যে আমরা ইফতারের জন্য ভাগ করছি, হ্যাঁ দুইজন আলাদা আলাদা খাইবো, একজন খাইবো আমার কাছে একজন খাইবো ভাইয়ের কাছে, এটা গ্রামের মানুষ জানলো কেমনে? কেমনে জানলো? তোমার তো দেখতেছি মাথাও লাগে গেছে। হ্যাঁ তুমি একা খালি আমার দোষটাছো কেন? যখন মারে আব্বারে ভাগ করছিলা তখন তো তোমার ভাই ভাবিও ছিল। তাই না? আরে কি হয়েছে তো গো? তোরা ঝগড়াঝাটি করতেছস কেন? এই রোজা রমজানের দিনে তোরা কি একটু শান্তিতে থাকতে পারোস না? হ্যাঁ আমার শান্তি, এত শান্তি এই বাড়িতে সেটা তোমার বুঝাইতে পারবো না মা। এখন তোমার শান্তি, তুমি কই গেছিলা? এই আমি কই যাই তুই জানোস না? ইফতারির পরে আমি যাই একটু হাঁটাহাঁটি করতে। আমার তো হাঁটুতে ব্যথা, রোজ আমি একটু হাঁটি। হ্যাঁ আমি জানি। তো হাঁটাহাঁটি করার সময় কি মাইক নিয়ে গেছিলা না খালি হাতে গেছো? এই ছাড়া তুই কি কইতাছস? হ্যাঁ কথাবার্তাটা একটু হিসাব কিতাব করে কইস, একেবারে এরকম কথাবার্তা কইস না। আমি আবল তাবল কইতাছি? আচ্ছা তোমার একটু কি খারাপ লাগলো না নিজের ঘরের কথা বাইরের মানুষের কাছে কইতে? হ্যাঁ কোন মুখে তুমি কইতে পারলা বা যে আমরা দুই ভাই তোমাকে দুইজনে ভাগ করছি, ইফতারের লেগে যে ভাগ করছি, এটা তুমি কেমনে কইছো মানুষের কাছে? এই হাঁটার নাম করে দেয় মানুষের কানে কানে এইসব কথা কই বেড়া, লজ্জা করে না তোমার? হ্যাঁ ছাড়া তুই মুখ সাবধানে কথা কইস, বুঝছস? মা বাবার সাথে যে কিভাবে কথা কইতে হয় তাও তুই শেখোস নাই। আমরা আবুল তাবুল করতেছি, গ্রামের মানুষ সব আবুল তাবুল কইতেছে। কেমনে জানলো গ্রামের মানুষ যে তোমার আলাদা করছি? কেনা কইছে? তুমি কইছো নাহলে বাপ কইছে? কি কইতাছস? তোর আব্বা কেন কইতে যাইব আর আমি বা কেন কইতে যাইব? তারে জিগাও সে কেন এই কাজ করছে। বাড়ির মান সম্মান ধুলোয় মিশাই দিতেছে, সারা মানুষের কাছে ছোট হইতেছি আমরা। এই ছাড়া তুই এসব কি কইতাছস? হ্যাঁ তোরা দুই ভাই আমাগো সন্তান, তোগো দুই ভাইয়ের নামে আমরা কেন বদনাম করব? আচ্ছা দুইজনে আলাদা আলাদা ইফতারি দেওয়া হচ্ছে, এইটা তোমাদের খুব খারাপ লাগছে না? তার মানে তোমরা দুইজনের একজন এই কাজ করছো। আমার ক্লিয়ার, আমি এটা বুঝে ফেলছি যে এই কাজই তোমরা করছো। তুমি এখন যে কথা কইলো তাতে একদম পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে মা, আমরা খুব অন্যায় করছি না? এই তোমারে আমরা দুইজন ইফতারি দিতেছি, এটা খুব অন্যায় করছি। আর বড় ভাইও অন্যায় করছে যে সে বাপরে ইফতারি দিতেছে। আমি আর এই অন্যায়ের ভিতরে নাই। হ্যাঁ আমি এইসব অন্যায়ের ভিতরে নাই। তোমার ইফতারি আমগুলোকে করতে হইব না। তোমার যে আনে খুশি যে জায়গা পারো তোমার ইফতারি তুমি ব্যবস্থা করে নাও। পারলে বড়জনের কাছে যে খাও, নাহলে কই খাইবা কি না কি করবা আমি জানি না। এই শোন, তোরা দুই ভাই আমাকে দুইজনের আলাদা করে দিছস, এসব কথা আমরা কেন কইতে যাব? এ কথা তো গ্রামের লোক সবাই জানিয়ে গেছে। চলো। হ্যালো আসসালামু আলাইকুম, আমি সদর থানার অফিসার ইনচার্জ বলছিলাম। থানা থেকে? কেন কি হয়েছে? মিস্টার রাহাত সাহেবকে ঘুষ বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও জালিয়াতির মামলায় কিছুক্ষণ আগে আমরা গ্রেপ্তার করেছি। আপনারা যত দ্রুত পারেন থানায় এসে যোগাযোগ করুন। ধন্যবাদ। থানায় ধরে নিয়ে গেছে? হীরামণি, মা, বাবা কই আপনারা? হ্যাঁ হ্যাঁ, মালের দাম বাড়ুক আর না বাড়ুক সেটা তো আমি বুঝি নাকি? আর দুইটা রোজা না গেলে পরে আমি কোনোভাবেই মাল ছাড়ুম না। আরে রাখেন তো, আপনার জন্য তো আমি দেখি সব কিছু হারালাম। বাড়ি অন্য বড় বৌমা, ছোট বৌমা, শোনো, তোমরা মন খারাপ করো না। তোমার শ্বশুর আর আমি যতদিন বাচ্চা আছি তোমরা মন খারাপ করতেছো কেন? এদিকে ফেরো, আমার দিকে আমার কথা শোনো। হব মা, তোমার শ্বশুর যতদিন বয়সে আছে তোমরা চিন্তা করবা না। আমার বড় পোলারে আমি জেলখানাতে ছুড়ে আনবো, আর আমার ছোট পোলারে আমি চিকিৎসা করিয়া ওরে আল্লাহ তুলে সুস্থ করে বাড়িতে আইব। তোমরা কোনো চিন্তা করো না। চলো মা, আমার দুটো খাইয়ে নিবা। চলো, আসো তো, আসো আমার লগে, আসো মা, আসো। যাও যাও যাও। আসো মা, আসো, চলো।
আমরা এই দুইটা ব্যাংক ভাঙি, ভাঙলে অনেক টাকা হইব, তারপরে আমরা দাদা আর দাদিরে ইত্যাদি কিনা খাইতে পারবো। হ্যাঁ বোন, ঠিক কইছস, তাড়াতাড়ি ভাঙি চল। চলো। ভাইয়া তাহলে এখন আমারটা ভাঙি আগে। হ্যাঁ ভাঙ বোন ভাঙ। বাহ, তোরটা তো অনেক টাকা, তার মানে আমারটা তো অনেক টাকা আছে, তাহলে এবার আমারটা ভাঙি। আচ্ছা ঠিক আছে, ভাঙো। ভাইয়া তোমার ব্যাংকের মধ্যেও তো দেখতেছি অনেক টাকা। তাই তো, আমারটা তো অনেক টাকা। জানো ভাইয়া, আমাদের দুজনের ব্যাংকের টাকা দিয়া দাদা আর দাদির জন্য অনেক ইফতারি কিনতে পারবো। ও তাদের টাকাটা বুঝাই। দেখো তো, ওর আব্বা বড় খোকারের সঙ্গে নিয়ে ছোট খোকারে হসপিটাল থেকে আনতে গেল, এখনও তো আইলো না। হাজারেরও সময় হয়ে আইলো, কি যে করি। এই তো চিন্তায় পড়ছে। এই আমরা এসে গেছি, এই খোকাদেরকে ঘরে নিয়ে যাও। বৌমা যাও, ইফতারির সময় হয়ে যেতেছে, ওগো নিয়ে যাও, তাড়াতাড়ি ইফতারির ব্যবস্থা করো। হ্যাঁ বৌমা যাও, একটু ইফতারির ব্যবস্থা করো। হ্যাঁ আম্মা, ঠিকই কইছেন। আজকে এতদিন পরে সবাই যেতে একত্র হইলাম, আমরা আজকে ইফতারের ব্যবস্থা করি, আমরা একসাথে ইফতারি করব। আম্মা, ছোট কিন্তু একদম ঠিক কথা কইছি। আজকে আমরা সবাই মিলে একসাথে ইফতারি করবো। ছোট চল। দাঁড়াও, দাদা আর দাদি আমাদের সাথে ইফতার করবে। তোমরা দাদা আর দাদিরে ভাগ করে দিছো, আর দাদা আর দাদির অনেক কষ্ট দিছো। দাদা আর দাদি আমাদের সাথে ইফতারি করবে, তোমাদের সাথে না। আমি আর ভাইয়া মিল্লা আমাদের ব্যাংক ভাইঙ্গা তোমাদের জন্য ইফতারি নিয়ে এসেছি। কেন দাদা ভাই? আমরা দুজন দেখছি আম্মু আর চাচি দাদু আর দাদিরে ঠিক মতো ইফতারি দেয় নাই, আর অনেক কষ্ট দিছে। দেখলি ভাই, আমরা দুইজন যা করতে পারি নাই, ওরা দুইজন সেটা করছে। তাইলে আর কি, সবাই একসাথে ইফতারি করা যাবে। আব্বা মা, এই রমজানে তো আমরা একসাথে ইফতারি করতে পারি নাই, আজকে আমরা ইফতারি করব সবাই মিলে। তোমরা দাদা আর দাদির ভাগ করছিলা না, এখন থেকে দাদা আর দাদি আমাদের ভাগে।